আপনি হয়তো খেয়াল করেছেন যে ভারত এই 15 বছর যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল তারা প্রায় প্রতিটা বিষয়ে কথা বলেছে, কিন্তু জুলাই এবং আগস্টের ব্যাপারে তারা অসম্ভব নীরব একটা ভূমিকা নিয়েছে। তারা এটার ক্ষেত্রে আসলে শেখ হাসিনার সাপোর্টে আইসা দাঁড়ায় নাই, বড় কোনো বিবৃতিতে নেই, কিছুই করে নাই। আসলে মিডিয়া আলাদা কথা, সরকারিভাবে আমার নজরে পড়ে নাই যে ভারত প্রতিবার যেমন শেখ হাসিনাকে সাপোর্ট করে, বলে এটা আমাদেরও প্রবলেম, এইবার তারা এটা বলছে এটা বাংলাদেশের প্রবলেম। এটা কি কোনো কিছু বোঝা যায়? এটার পেছনে কারণ হলো আমরা একটা প্রবাদ পড়েছি না ছোটবেলায়, হ্যাঁ, যে অল্প সুখে কাতর আর অধিক সুখে পাথর। আপনি তো আমার আইনজীবী, এইটা বইলে আপনি নাইলে আদালতে জিতলেন, কিন্তু আসলে কি ডিপ্লোমেসি এমনি কাজ করে না? এখানে আমি দেখতে পাচ্ছি ভাই, স্পষ্ট আমি সিম্পলি দেখতে পাই যে এই ঘটনাটায় তারা স্টিফ হয়ে গেছে, পাথর হয়ে গেছে। দীর্ঘদিন তারা বুঝতেই পারে নাই কি তাদের রিয়াকশন হওয়া উচিত। কিন্তু ঘটনাটা সেকেন্ড হলো এই ঘটেছে, এবং এই মাস আফসারটাকে তারা কি করে হ্যান্ডেল করবে। তাদের ব্যাপারে বাংলাদেশের ইয়াং প্রজন্মের মধ্যে যে ধরনের রিজার্ভেশন তৈরি হয়েছে, এটাকে কি করে তারা নরমাল করবে, কুল ডাউন করবে, এই চিন্তায় তাদের দীর্ঘদিন পার হয়েছে। তাদের মধ্যে দু একজন ডিপ্লোমেটদের সাথে আমাদের আগে থেকেই যোগাযোগ ছিল। আমি তাদের কর্মকাণ্ড কথাবার্তায় বুঝতে পেরেছি দে আর এট এ ফিক্স, তারা নিজেদেরকে লস করে ফেলেছিল। অথবা এটা হচ্ছে একটা কথা, অথবা তারা আসলে শেখ হাসিনার প্রতি থেকে আস্থা হারায় ফেলছে, শেখ হাসিনাকে দিয়ে তাদের আর কাজ হবে না, তাদের নতুন সরকার দরকার, এটাও তো হতে পারে। আবার তো ঠিকই শেখ হাসিনাকে নিজের বাড়িতে রাখিছে। না, নিজের বাড়িতে রাখে নাই, শেখ হাসিনা কিন্তু বন্দী। শেখ হাসিনা কোনো তার মুভমেন্ট নাই, কিছু নাই, সামনে আসতে পারে না, ভিডিও নাই, ছবি নাই, কিছু নাই, সংবাদ সম্মেলন নাই, কিছু নাই, তাকে তো কিছু করতে দেওয়া হচ্ছে না। এমন না, কিছু করতে দেওয়া হচ্ছে না, কিন্তু যেভাবে রাখা হয়েছে, কিভাবে রাখা হয়েছে বলেন, কিভাবে রাখা হয়েছে বলেন, আমাদের কাছে কোনো তথ্য আছে? তার যে বেসিক নিডস আছে, বেসিক নিড কে ফুলফিল করছে এখন? না, বেসিক নিডস তো জেলখানা থাকলেও ফুলফিল করে।